আমার ঘরে এসেছিল, কিন্তু কে আর কেন? কার এত বড় সাহস যে তপস্যার ঘরে তল্লাশি চালায়? তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো আমিই করেছি। হ্যালো সিটি লাইফ ল্যাব, আমি না একটা ডিএনএ টেস্ট করাতে চাই। আমার কাছে দুটো স্যাম্পলস আছে, আমি শুধু জানতে চাই যে দুজনের ডিএনএ ম্যাচ করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। এবার আমি এই ডিএনএ টেস্ট থেকে জানতে পেরে যাব যে আদৌ তপস্যা কি নেত্রা কাকির মেয়ে, নাকি এটাও ওর ষড়যন্ত্র। এটা কোন অশুভ শক্তি আঙ্কেলের সঙ্গে দেখলাম আমি? নিজের আত্মাকে সমর্পণ কর আমার কাছে, আর আমার অধীন হয়ে যা। তার মানে হলো এটাই যে কোনো অশুভ শক্তি। আজকে এই পুজোর দিনে আমাদের সবার সামনে নিখোঁজ মনে হচ্ছে। এই সবের পেছনে কোনো অশুভ শক্তি আছে। এই বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে। আমায় পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। ওনাকে বলতে হবে এই অশুভ শক্তির কথা, যেটা এই মাত্র আমি আঙ্কেলের সঙ্গে দেখলাম। এখন শুধু উনি একমাত্র পথ দেখাতে পারেন। পুরোহিত মশাই, আপনি এবারে ব্রত কথা শোনানো শুরু করুন। দাঁড়ান আন্টি। আবার কি হলো? কোনো পুজো পাঠ শুরু হওয়ার আগে বাধা দেওয়াটা অশুভ লক্ষণ, তুমি জানো না? আগে আসলে এটা একটা বিশেষ সিঁদুর, প্রাচীন শিব মন্দির থেকে আনা হয়েছে। পুরোহিত মশাই আমাকে বলেছেন যে সধবা স্ত্রী তার স্বামীর হাত দিয়ে এই সিঁদুর পরবেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। তাহলে প্রথমে আমাকে দাও সিঁদুর, আমাদের তো দিন। না না, এইভাবে নয়। আমি বললাম না, আপনাদের স্বামীদেরই সিঁদুর নিতে হবে আর আপনাদের সিঁথিতে পরাতে হবে, তবে গিয়ে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আসুন না। এই অশুভ ছায়া তো সবার উপর আছে। এটা সেই অশুভ শক্তি যে আমার সঙ্গে জেলে কথা বলেছিল, যে আমার বাবার রূপ নিয়ে আমাকে কুণ্ডল আনতে বলেছিল। কিন্তু এখন কি চাই এই অশুভ শক্তি? কি করে আটকাবো একে আমি? এই পুজোর জন্য আমাদের আগেই দেরি হয়ে গেছে, আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে। মনে হচ্ছে যেন তুমি কোনো ভূত দেখেছো। জেঠিমা, সমস্ত পুরুষের ওপর অশুভ শক্তি রয়েছে, দেখুন না ওদিকে।